ইসরায়েলের আয়ু কি আর মাত্র ৫ বছর? ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু করেই কি নিজেদের ধ্বংস ডেকে আনলো মধ্যপ্রাচ্যের কালো ভেড়া ইসরায়েল? দেশটির ভেতরে বাইরে এমন প্রশ্ন উঠছে প্রতি মুহূর্তে। দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো পকেটে নিয়ে ঘুরলেও অস্থির আচরণ করছে রাষ্ট্রটি। রীতিমতো শনির দশায় পেয়ে বসেছে যেন ইসরায়েলকে, যার শুরুটা হয়েছিল হামাসের ইসরায়েলে হামলার পর থেকেই। হামাসের এই আক্রমণের প্রতিশোধে গাজায় হত্যা মিশনে নেমে গত ৭ মাসে সেখানে নারী আর শিশু হত্যা ছাড়া আর কোনো অর্জনই নেই দেশটির। এরপর পরিস্থিতির মোড় ঘোরাতে ইসরায়েল দামেস্কের ইরানি কনসুলেটে হামলা চালিয়ে ভীমরুলের চাকে ঢিল ছুঁড়ে মারে। পরিণতিতে ইরানের কাছ থেকে অভাবনীয় আক্রমণের শিকার হতে হয় দেশটিকে, আর এর পাল্টা দিতে তো ইসরায়েল এখন রীতিমতো গোটা বিশ্বের কাছে হাসির খোরাক। এর রেশ কাটতে না কাটতেই আরেকটি বড় ধাক্কা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘন করায় ইসরায়েলি সেনাবাহিনীর নেটজা ইহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে পরিচিত তেল আবিবের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু যখন এমন সিদ্ধান্তে রেগে আগুন, তখন এলো আরও একটি খবর। গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলা রুখতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান মেজর জেনারেল আহরান হালিভা। গাজা অভিযানের ব্যর্থতা, অভ্যন্তরীণ সংকট, ইরানের সঙ্গে টক্করে লেজে গোবরে অবস্থা, সবচেয়ে বড় বন্ধু আমেরিকার সঙ্গে টানাপোড়েন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বিশ্বজুড়ে তোড়জোড়, সব মিলিয়ে অস্তিত্ব সংকটে পড়ার মতো অনুভূতি ইসরায়েলের নেতাদের আচ্ছন্ন করে ফেলেছে। সব দিক থেকে সমৃদ্ধ ও সুসজ্জিত থাকার পরেও ইসরায়েল এমন অস্থির আচরণ কেন করছে তা নিয়েও প্রশ্ন উঠছে। তাহলে কি সত্যি হতে যাচ্ছে তালমুদে বর্ণিত ভবিষ্যৎবাণী? ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদে বলা হয়েছে, কোনো ইহুদি রাষ্ট্রই ৮ দশকের বেশি টিকবে না। ইসরায়েল কেন গাজায় উন্মত্ত আচরণ করছে? কেন তারা গোটা গাজাকে গিলে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে? কেন তারা ইরান সহ মধ্যপ্রাচ্যে অশান্তি ছড়াচ্ছে? তার জবাব খুঁজতে গিয়ে ইসরায়েলকে জড়িয়ে ৮ম দশকের অভিশাপ শব্দগুচ্ছটি আবার জোরে সোরে উচ্চারিত হচ্ছে। ইংরেজিতে এই টার্মকে বলা হয় কার্স অব এই ড্যাকেট, আর আরবিতে বলে লা নাতুল আকদিস সামিন। হামাসের সঙ্গে যুদ্ধের পর থেকে শুধুমাত্র ফিলিস্তিনিদের মুখেই নয়, ইসরায়েলি নেতাদের মুখেও এখন বাক্যটি বারবার উঠে আসছে। বলা হচ্ছে ইসরায়েলের আয়ু আর মাত্র ৫ বছর। অসলো চুক্তির জের ধরে ১৯৪৮ সালে ১৪ মে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। দেশটির ৮০ বছর পূর্ণ হতে আর মাত্র ৫ বছর বাকি। ২০২৮ সালে ৮০ বছর পূর্ণ করবে ইসরায়েল, তার মানে হাতে আছে আর মাত্র ৫ বছর। ৪ কিংবা ৫ বছর পরই হয়তো বেজে উঠবে ইসরায়েলের চূড়ান্ত মৃত্যু ঘণ্টা। ৮ম দশকের অভিশাপ নিয়ে সেই মৃত্যু ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছেন অনেক বিশ্লেষকরা। তারা বলছেন গত ৭ অক্টোবর থেকে গাজায় যেভাবে মরিয়া হামলা চালাচ্ছে ইসরায়েল, যেভাবে মুসলিম নিধনে উন্মাদের মতো আচরণ করছেন নেতানিয়াহু, তাতে বুঝতে অসুবিধা হয় না যে ইহুদিরা ভেতরে অস্তিত্ব সংকটে ভুগছে। তাই শেষবারের মতো মরণ কামড় দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলেছে, ইহুদিরা যে ৮ম দশকের অভিশাপ নিয়ে ভীত তা সাম্প্রতিক সময়ে ইহুদি নেতা এহুদ বারাক, নফতালি বেনেট ও বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যেই স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ইতিহাস থেকে জানা যায় বিশ্বের বিভিন্ন দেশে ২০০০ বছরে ছোট বড় অনেক ইহুদি রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, তবে কিং ডেভিডের রাজত্ব আর হাসমোনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য ৮০ বছরের বেশি টেকেনি। আধুনিক ইসরায়েলও টিকবে কিনা সেই উত্তর সময়ই বলে দেবে। এদিকে ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয়েছে তীব্র ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এর সাথে সাধারণ আমেরিকান এবং ইউরোপিয়ানরাও ইসরায়েলের ক্রমাগত নারী শিশু হত্যার প্রতিবাদ জানাচ্ছে। এর ফলে যদি আমেরিকা আর ইউরোপের শাসকদের নীতির পরিবর্তন হয়, তাহলে হয়তো দ্রুত ইসরায়েলের পতন দেখবে বিশ্ববাসী।